আসুন, আপনি এখানে আসুন। আসুন দিদি, বসুন। শুনেছি এই সময় সব থেকে বেশি দরকার হয় মেয়ে তার মাকে। এই যে ঘটক দিদি, মা কিন্তু আমিও, হ্যাঁ, প্রথম থেকে আমি তোমাকে সবকিছু করেছি। এই এখন ওই মিনু মাকে পেয়ে ওর সব কথা শুনে কিন্তু ভুলভাল কিছু করে বসো না, এই বলে দিলুম। আমি না দুই মায়ের কথাই শুনবো, একেবারে লক্ষ্মী হয়ে থাকবো। কি করছো কি তোমরা? ছাড়ো না, আমার পা ব্যথা করছে না, তুমি ছাড়ো না মা। একদম থাম তো তুই। কাকিমা আমার হাত ব্যথা করছে না, ছাড়ো। চুপ চুপ চুপ, এই সময় কিছু বলতে নেই বাবা, শরীর খারাপ তো, এই সময় তেল মালিশ করলে একটু ঠিকঠাক থাকে। চুপটি করে শো, চুপটি করে। আরে কি করছো কি তোমরা বলো তো? ও চুপ করে বস, দেখে নি। একদম চুপ, চুপ করো। আরে আমার কিছু হয়নি, কোনো অসুবিধা হচ্ছে না, সত্যি বলছি। আমি বরং একবার বাইরে গিয়ে দেখে আসি কোনো কাজ আছে নাকি। আবার একদম চুপ করে বসতে। আরে কাকিমা তুমি অন্তত শোনো, পাটা ছেড়ে দাও না, পায়ে হাত দিও না এইভাবে। খুব দুষ্টু মেয়ে, শুধু বকর 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 করে যাচ্ছে ঘটক দিদি। চুপ, একদম চুপ করে শো, শুয়ে পড়ো, শো শো শো, একদম চুপ। দেখি ও ঘটক দিদি, ঘটক দিদি, এই যে তোমার জন্য আমি ফলের রস নিয়ে এসেছি, খেয়ে নাও তো, খেয়ে নাও। এই মা, এই নে খা দেখিনি, গরম গরম চা। মোটেই না, মোটেই না, এই সময় ফলের রস খাওয়া উচিত, শক্তি বাড়বে। চা খেয়ে কি হবে? কি চাবে না, কেন বলবে না? বলছিলাম যে ও তো চা খাওয়াটা অভ্যাস, ও ভালোবাসে এই সময় একটুখানি খেলে ভালো বলছি না লাগবে। ফলের রস, চা, ফলের রস, গরম গরম চা, ফলের রস। আচ্ছা তোমরা একটু চুপ করো, আমি দুটোই খাবো, ঠিক আছে? হ্যাঁ খা খা, আস্তে আস্তে। গরম। এবার ফলের রসটা খাই। এই না, এইটাই ঠিক। মা আমি তো এক্ষুনি চা খেলাম, ফলের রসটা একটু পরে খাই, নইলে তো অম্বল করবে। হ্যাঁ অম্বল হয়ে যাবে। শুধু তো ফলের রস নয়, আরো আরো, আমি এক্ষুনি যাবো আর আসবো, যাবো, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ রে মা, আমারও তো মনে পড়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসছি, দাঁড়া না, আসছি, এক্ষুনি আসছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দুজন আবার গেল মানে আবার কিছু একটা নিয়ে আসবে। ঠাকুর আমার মায়েদের আশীর্বাদ যেন সারা জীবন এইভাবেই আমার মাথার উপর থাকে। এই দিদিমা, এনে আয় দেখিনি, এই সময় গরম গরম স্যুপ খেতে খুব ভালো লাগে। এসে গেছি, এসে গেছি, এসে গেছি ফল নিয়ে। ফল খাও, এই সময় ফল খেতে হয়, ফল খেলে শক্তি হয়। খাও খাও খাও। না না, স্যুপ খেলেও কিন্তু গায়ে খুব শক্তি হয়। এই না, ফল ফল। না দিদি, স্যুপ। না 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 না, ফল ফল। খা দেখি, খা না, খা না, ফল ফল ফল। কোনটা ভালো বল, খাও খাও খাও, ভালো করে খা দেখি।
ভালো করে বেশি করে খাও, বেশি করে খাও। গায়ে আরো বেশি শক্তি হবে। খুব ভালো শাড়ি পছন্দ করেছে, দেখবেন এই প্রথম তো আমাদের দোকান থেকে শাড়ি নিলেন, দেখবেন সবাই কিরকম ভালো বলা টেকসই। আমি কিন্তু যথাসম্ভব দাম কমিয়েই দিয়েছি, ওই 850। আর বাড়ির কাউকে লাগলে বলবেন, আপনার যদি বাড়ির অনুষ্ঠান হয় আমাদের বলবেন। হ্যাঁ এখানে সব, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা নমস্কার। হ্যাঁ নমস্কার। ও একটা ফোন করতে হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনো না, বলছি কি যে বাকি টাকাটা আছে সেটা দিয়ে দেবো, আর আমার কিছু মাল দরকার বুঝলে, আমি লিস্ট করে পাঠিয়ে দেবো। হ্যাঁ না না, ভগবানের কৃপায় খুবই ভালো চলছে। হ্যাঁ শোনো না, কাস্টমার আসছে তো, তাই একটু ব্যস্ততা আছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ মালগুলো পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে আসুন আসুন, হ্যাঁ হ্যাঁ বলুন কি ধরনের শাড়ি দেখাবো আপনাকে? এইটা তো যা, টাকার জন্য আর কিছু আটকাবে না। ভালোই ভালো দিতে ডেলিভারিটা হয়ে যাক, তারপর ডালিমের সাথে আমাদের কাজুর বিয়েটা দিয়ে দেবো। ধুর, আমার জন্য তোমাদের বিয়েটা পিছিয়ে দিলে তো। তাছাড়া তো আর উপায়ও নেই বৌদিদি, নয়তো তুমি যা ছেলে মানুষ, হইচই করা দৌড়ঝাঁপ করা থেকে তোমাকে কেউ আটকাতে পারতো না। ভালোই হলো কাজ, তোমায় নিজের করে পাওয়ার অপেক্ষাটা আরো বাড়বে, এবার ভালোবাসাটাও আরো বাড়বে। নাও বড় বৌদি, আশীর্বাদ করো।
আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমরা তোমরা কিছুক্ষণ আগে আমায় বললে যে এখানে নাকি কোনো ছেলে অ্যালাউড নয়, তাহলে দাদা ভাই এখানে কি করছে? ও কাজু তুই থাম না, ওতে কিছু হয় না, ও তো বাচ্চার বাবা, ও থাকলে কোনো দোষ নেই। হ্যাঁ কাজু বলছি যে তোমারও বিয়েটা হোক, তুমিও বুঝবে। হ্যাঁ ও বড় বৌদি, বলছি কি হবে বলো তো, তোমার নাতি হবে না নাতনি হবে? আমার যাই হোক সুস্থ থাকলেই হলো, আর বৌমাটা যেন সুস্থ থাকে। আমিও তাই চাই, ছেলে বা মেয়ে যাই হোক বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হয়। তবে হ্যাঁ একটা কথা, এই পায়েসটা কিন্তু আমি প্রথমে খাওয়াবো, কারণ আমি শাশুড়ি মা, তারপরে মিনু মা। হ্যাঁ হ্যাঁ মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি কি কম্পিটিশন হবে একটু একটু পরে হবে, তার আগে আমার কিন্তু একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বৌদি ভাই? সেটা হলো বাচ্চাটা হলে সে কি হবে বলো তো? উকিল হবে নাকি ঘটক হবে? এই তোমরা যে যাই বলো, আমি কিন্তু ঘটকের দলে। না আমি বলছি ধরো বড় বৌদি দুটোই হলো, মানে ধরো ডিভোর্সও করালো আবার ঘটকালিও করলো, একা হাতে দুটো সামলালো, তাহলে কেমন হবে বলো? আচ্ছা অনেক হয়েছে, অনেক হাসাহাসি হয়েছে, এবার ছাদের আসল অনুষ্ঠানটা শুরু করতে দাও, সময় তো পার হয়ে যাচ্ছে। চামেলি এদিকে আয়, ফোনটা রাখ, ফোনটা রাখ, আগে পায়েস দে। সারাক্ষণ ফোন নিয়ে ছবি তোলা। ভলক করছি না তো মা। আমাদের আমি হয় নে মা খা। আমি এবার তাহলে এই ভাজাগুলো দিয়ে শুরু করি। হ্যাঁ কুমড়ো ভাজা, ঠিক আছে, আমি আলু ভাজা দিয়ে খাচ্ছি। খাওয়াই বাবা, আগে আগে খাওয়াই, আগে 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 এইবার আমি ফুলকপি দিয়ে খাওয়াবো, ফুলকপি দিয়ে। আমি ডালটা দিয়ে খাওয়াই। আমি বাবা বেগুন ভাজা দিয়ে খাওয়াই। বলি কি দিদি, আপনি ভাজাগুলো খান, আমি না তরকারিটা খাওয়াই। আমিও তরকারি খাওয়াবো, এটা খাওয়ানো শেষ হোক না, দাঁড়াও না। আমি মাছের মাথা খাওয়াবো। এই না, এই মাছের মাথা। আচ্ছা ঠিক আছে, আমি ভেঙে দিচ্ছি। খাইয়ে দিলেন? ভেঙে দিচ্ছি, এই না নে মা, খাতো খাতো, তরকারি খা, তরকারি। আস্তে আস্তে আস্তে, লেগে যাবে, ও লেগে যাবে, গলায় লেগে যাবে। চলো 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 চলো, ভালো করে খাও মা, লক্ষ্মী সোনা মা। দেখি তো মা, শুধু ওকেই খাওয়াবে? হ্যাঁ আমার খিদে পায় না? তুমি আমার খেতে দাও, খাওয়ার ব্যবস্থা করো। আরে ওকে খা। না না না, আমি আগে খাইয়ে দিই বাবা। মাংসটা খাওয়াতে হবে তো। মা বড্ড ভাত খেয়েছিস, এনে মাংসটা শুধু শুধু খা দেখে, এনে খা। না, এবার দিদি বমি করে ফেলবে, এত খেতে পারে নাকি? না 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 না, আমাকে এই ফিল্ডে নামতে হবে,
বেচারিকে এত ভালোবাসার ঠেলা কিছুতেই সামলাতে পারবে না মনে হচ্ছে। ব্যাস অনেক হয়ে গেছে, পুরো মাখামাখি হয়ে গেছে, মুখ ধোয়াটা দরকার। আমি বুঝতে পেরেছি। আস্তে আস্তে এই সাবধানে সাবধানে। দেখেছো মুখটা কি অবস্থা? হ্যাঁ জানেন, আর একটু হলে আমার পেটটা না ফেটেই যেত। কাকিমা আর মিনুমা মিলে এত খাবার খাওয়ালো। উফ। দিদি তোমাকে একটা কথা বুঝতে হবে, তুমি এখন একা খাচ্ছ না, সঙ্গে আমার জুনিয়রও খাচ্ছে, বুঝতে পারলে? সেটা তো আপনি ঠিকই বলেছেন উকিল বাবু। আচ্ছা দিদি, আমার না একটা ছোট্ট দিদি দিচ্ছে, একদম ছোট্ট, একটু তাই আমার যে একটা ছোট্ট উকিল বাবুর শখ, সেটা কি হবে? সেটাও হবে। একটা কাজ করি, যে আসছে তাকে আসতে দিই, তারপর না হয় আরেকবার ট্রাই করব। বাবু আপনিও না কি হলো? উঠে বসো, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। কি হলো? পেইন হচ্ছে? উকিল বাবু, উকিল বাবু খুব ব্যথা করছে, মনে হচ্ছে হাসপাতাল যেতে হবে। আচ্ছা আমি নিয়ে যাচ্ছি, তুমি এখানে চুপচাপ বসো, আমি গাড়ি চাপে নিয়ে আসছি। কটা বাজে? ঠিক আছে উমা, টেনশন করছে, টেনশন করছে না আমি টেনশন করছি না, এমনি হাঁটছি। ও না না, তুই টেনশন করছিস দেখলেই বোঝা যাচ্ছে। না আরে আমাদের ঘটক দিদি খুব শক্ত মনের মেয়ে, সব ঠিক হয়ে যাবে, টেনশন করিস না। আমার না মনে হচ্ছে একটা সুন্দর মিষ্টি একটা মেয়ে হবে, সুন্দর করে ওকে সাজাবো, খেলবো। না 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 না, আমার কিন্তু মনে হচ্ছে ঘটক দিদির ছেলেই হবে। আরে মুখের গ্লোটা দেখেছো ঘটক দিদি? ছেলে মেয়ে যাই হোক সুস্থ হোক, আর বৌমাটা যেন সুস্থ থাকে ঠাকুর। এটাই দরকার। আপনারা কি দিদি মল্লিকের বাড়ির লোক? আপনাদের যমজ বাচ্চা হয়েছে। এক ছেলে এক মেয়ে। একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। আচ্ছা দিদি, আমার না একটা ছোট্ট দিদি দিচ্ছে, একদম ছোট্ট, এইটুকু,
তাই আমার যে একটা ছোট্ট উকিল বাবুর শখ, সেটা কি হবে? সেটাও হবে। একটা কাজ করি, যে আসছে তাকে আসতে দিই, তারপর না হয় আরেকবার ট্রাই করব। উকিল বাবু আপনিও না, তা একদম আমাদের ঘটক দিদিমাও দেখতে হয়েছে পুম্বা দেখতে। কিরম দেখ, দেখতে দেখতে 6 মাস কেটে গেল। হ্যাঁ, এইবার ঘটক দিদি বুঝবে ছেলে পিলে মানুষ করার কি জ্বালা, কি কঠিন কাজ। হ্যাঁ, তার উপর এনারা যদি মা বাবার মতন দুষ্টু তৈরি হয় তাহলে তার কথাই নেই। আমি কিন্তু ওদের দুজনের মা হওয়ার সাথে সাথে একটা নতুন দায়িত্ব, একটা নতুন কাজের কথাও ভাবছি। নতুন কাজ? কি কাজ বল দেখি? বাবা সেটা তো বলবোই, কিন্তু তার আগে এই কাজটার জন্য বাড়ির সকলকে প্রয়োজন আমার। তোমরা সকলে আমার পাশে থাকবে তো? হ্যাঁ, থাকবো না কেন? তুই বলছিস থাকবো না, কি মা? সেই তো। আরে ঘটক দিদি, আবার বলার কি আছে, আমরা সবাই থাকবো, উচিত তো। রাজি রাজি রাজি। আচ্ছা, রাজি তো ঠিক আছে, কিন্তু কাজটা কি সেটা বুঝিয়ে বলবে তো? হ্যাঁ গো ঘটক দিদি। উকিল বাবু আপনি সবাইকে একটু বুঝিয়ে বলুন না। হ্যাঁ বলছি, আসলে আমরা একটা ম্যাট্রিমনি অ্যাপ লঞ্চ করছি। এটা আবার কি বুম্বা? ম্যাট্রিমনি অ্যাপস মানে তো অনলাইনে ঘটকালি, তাই তো দাদা ভাই? একদম। শুধু অনলাইন ঘটকালি না, সাথে থাকবে ম্যারেজ কাউন্সেলিং, আরো অনেক কিছু থাকবে একটা অ্যাপের মধ্যে। বাকিটা দিদি বলবে। আরে বলছি, সবার আগে নামটা বলো। কি নাম রেখেছিস বল? মালা বদল। এই ব্যাপারটার মাধ্যমে না
আমি ফোনে ফোনেই পাত্রপাত্রী খুঁজবো, আর ওদের মনের মিল আছে নাকি সেটাও পর্যবেক্ষণ করে দেখব। আর পাত্রপাত্রী আর ওদের বাড়ির লোকজনদের সাথে ওদের দেখা করিয়ে দেবো, ওই যে খাবারের জায়গাগুলো আমরা ঠিক করেছিলাম ওইখানে। তারপরটা আমি বলছি, মানে ধর কোনো রেস্টুরেন্টের সাথে আমাদের টাই আপ থাকবে, রেস্টুরেন্টে যখন ওরা যাবে বসবে খাওয়া দাওয়া করবে সেখান থেকে আমাদের কমিশন থাকবে। দারুণ তো। বৌদিদি তোমরা তো বেশ ভালোই বুদ্ধি বের করেছো। কাজু, শুধু খাওয়া দাওয়াই নয়, আমরা বিয়ের পোশাক, খাওয়া দাওয়া আর হানিমুনের ব্যবস্থাও করে দেবো। তার মানে ব্যাপারটা হলো ফুল প্যাকেজ আর ভালো কমিশনের ম্যাটার। হ্যাঁ কি বলিস? দারুণ আইডিয়া তো। এখন তো প্রি ওয়েডিং শুটও হয়, আমাদের রন ভালো ফটো তোলে, ওর হবিটাই আমরা প্রফেশন করে দিতে পারি। কিন্তু এই কাজটা এগোতে গেলে আমাদের বাড়ির সকলের সাহায্য লাগবে, শুধু রন নয় কিন্তু। আরে বাবা বলো না কি করতে হবে, আমরা সবাই মিলে সব করে দেবো, কি বলো? আমরা মোটামুটি একটা ভেবেছি যে কাকে কোন কাজটা দেওয়া যায়। যেমন পোশাকের ব্যাপারটা জয়দি আর গীতি দিদি মিলে দেখলো, আর খাওয়া দাওয়ার ব্যাপারটা মা, কাকিমণি আর ঠাম্মি মিলে দেখবে। আর এই ব্যাপারটা ফোনে ফোনে লোকেদের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা আমি, কুনালদা, তানিয়া বৌদিকে দিলাম। রনের কথা তো হয়েই গেল, আর এই দিকে টাকা পয়সার হিসাবটা বাবাই দেখবে। ঠিক আছে ঠিক আছে। আর পেঁচকা ছোটকা মিলে ওই বিয়ে আর হানিমুনের দিকটা দেখে নেবে। আরে বাহ, থ্যাংক ইউ। দারুণ দারুণ দারুণ। আর যদি বিয়ের আগে কারোর ওজন টোজন কমাতে হয় তাহলে তো ছোটকা আছেই, ব্যায়াম করে একদম ওজন কমিয়ে দেবে। তাহলে ধরে নিচ্ছি বাড়ি সকলে রাজি? আমিও রাজি। আরে বাবা রাজি তো সবাই, কিন্তু কি বললি না কি উদ্বোধন করবি সেগুলো আগে করে নে। বাচ্চা দুটোর তো নামকরণ করতে হবে নাকি, তারপরে এই সোনা, পেন, মাটি, পাঁজি এর মধ্যে কে কোনটা তোলে সেটা তো দেখতে হবে নাকি। হ্যাঁ এইটা পেয়েছো? তাহলে এবার আমাদের বাড়ির নেক্সট উকিল আর নেক্সট ঘটক কে হবে সেটা চেক করা যাক। পেনটা ধর। না না টাকা পেন ধর। হ্যাঁ পেন দিদি ভাই কি আমি বলছি টাকার পেন দুটো ধর। কি একজন টাকা ধর, একজন পেন ধর, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ ওদের বিয়ের ঘর খুব ভালো হয়। পেনটা ধর। আরে রানা দা, তাই সোনাটা ধর তো। কুনাল, আগে পড়াশোনাটা করতে দে, ওকে শেখাতে দে। আরে সোনার দাম দিনে দিনে বাড়ে, চুপ করো। তুই পেনটা ধর, একদম শুনবি না ওর কথা। পেনটা ধর। আচ্ছা চুপ করো না, বাচ্চা মানুষ ঘামে যাবে তো ওরা।
মালতীর বই টাচ করেছে। আরেকজন দেখি কি করে। এই যে খটকালির বই তুলেছে। এ তো দেখছি বাড়িতে কাব্য জুনিয়র আর দিতি জুনিয়র এসে গেছে। তাহলে দিদি আমাদের ইচ্ছেটা, আমাদের স্বপ্নটা পূরণ হয়ে যাচ্ছে। উকিল বাবু, এবার শুধু ওদের যেন একটা সুস্থ স্বাভাবিক জীবন আমরা দিতে পারি, শুধু এটুকুই প্রার্থনা করি আমি। আপনারা সবাই কিন্তু আমার নাতি নাতনিকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। দাদু ভাই আমাদের একটা ফ্যামিলির ফটো উঠবে না? এই হ্যাঁ, চলো চলো সবাই একটা ফটো তুলি এবার। মালা বদল হয়ে